একটা গানের লাইন আমরা দেখতে পেলাম যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। তবে দেখার মধ্যে একটু পার্থক্য আছে। গণমাধ্যমে ফোকাস ছিল না, সবার ফোকাস ছিল 0 পয়েন্টে। আচ্ছা, একদিন আগ থেকে দর্শক, গতকালকে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দিনভর খোঁজাখুঁজির পর আমরা যখন কাউকে পাইনি, তখন হঠাৎ করে গণমাধ্যমে কিছু নিউজ আসলো। আচ্ছা, একদম যে আওয়ামী লীগ মাঠে নামে যায় তা না, তবে আমাদের এখানে হেডিংটার মধ্যে একটা ইস্যু আছে, কমান্ডো। এই কারণে বললাম যে ভাই, এই পরিস্থিতিতে এত বড় সাহস নিয়ে, ঠিক আছে, যারা এই ভূমিকা রাখছে, সাধারণ আওয়ামী লীগ হিসেবে তাদেরকে বলা যায় না, যেটা কমান্ডো টাইপের একটা আওয়ামী লীগ। তবে তাদের এই নামানিয়া দেশে বিদেশে খেলা শুরু হয়েছে, বোঝেন নাই? দুইটা নিউজের অংশ। প্রথম হচ্ছে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি যেটা ছিল, সেইখানে না গিয়া আমরা দেখলাম যে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ এবং বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতা কর্মী বিক্ষোভ শুরু করেছিল। তবে ঝটিকা মিছিল বের করে কিছুক্ষণের মধ্যে ব্যানার তারা আবার মানে পেছায়া সেখান থেকে চলে গেছে। অনেকটা আমি দেখতাম আগে বিএনপি এই ধরনের মিছিল করতো, রিজভী সাহেব ওনাকে রাত্রেবেলা দেখা যেত 5-7 জন নিয়ে, ক্যামেরাম্যান বেশি, কর্মী কম। তো আওয়ামী লীগের বর্তমান অবস্থানটা এরকম হয়েছে। আমরা তাদেরকে নিয়ে কথা বলছি না। পার্ট 2 হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিল যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যোগ দিয়েছিল। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে 0 পয়েন্টের দিকে অগ্রসর হলে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া খেয়ে তারা নূর হোসেন চত্বরেও পৌঁছাতে পারেনি। আর এতে আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন। আর আরেকটা টিম যেটা নিয়ে দেশে বিদেশে প্যাচ লাগছে, শেখ হাসিনার যে ফোন কলটা ছিল, সেখানে তিনি বলছিলেন ট্রাম্পের ছবিটা ছাপাইবা, আমারটা না। যখন দূরের থেকে ফটোশুট করবা, যদি কেউ ঢিল মারে তাহলে এটা আমরা ট্রাম্পের কাছে পাঠাবো। এখন এই ফোন কল নিয়ে বিতর্ক আছে। তবে এই ফোন কলকে সত্য মনে করে 50 জন কমান্ডোই বলা উচিত। তবে কেউ কেউ বলছেন যে তাদেরকে হয়তো ভাড়া করা হয়েছে, তাদের শরীরের গঠন দেখে মনে হচ্ছে যে তারা ধরেন হয়তো 500-1000 এরকম দিবে, বলছে যে ট্রাম্পের ছবিটা নিয়ে দাঁড়াই থাকবা, এরকম কিছু। কিন্তু বিপত্তি বাধাইছে পুলিশ আপনার 50 জনকে গ্রেপ্তার করছে, তাদের হাতে থাকা ছবি তো দেখছেন, এরকম ছবি নিয়ে তারা রাজপথে নামবে, গোয়েন্দা অভিযান চালাইয়া তাদেরকে গ্রেপ্তার করছে। এখন এই নিউজ দিয়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে কি পরিমাণ যে নির্লজ্জ মিথ্যাচার করে, এটা মানে তাদের অবস্থান দেখে বোঝা গেছে। ইন্ডিয়া টুডে নিউজ করছে কি, ট্রাম্পের সমর্থন করায় এবং মাইনরিটি কমিউনিটি তারা ট্রাম্পের ফ্যান ফলোয়ার আছে, তারা নাকি রাজপথে নামতে গেছিল, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা ইন্ডিয়া টুডে লাগাই দিছে এই খবর। পরে এই খবর নিয়ে আমাদের দেশের গণমাধ্যম আবার এই খবরকে পাল্টা কাউন্টার করেছে। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এদেরকে গ্রেপ্তারের ইস্যুটা ছিল এরা বেসিক্যালি সবাই আওয়ামী লীগের কর্মী, হিন্দু মাইনরিটি বা ট্রাম্পের মাইনরিটি ফলোয়ার, বিষয়টা তা না। ইন্ডিয়ার তারা পেস্টা লাগাইতে চাইছিল অন্য জায়গায়। এইটা আবার ডোনাল্ড জে ট্রাম্প, তারপর কি জানি একটা ইয়া আছে আপনার ফলোয়ার্স, এটা ভেরিফাইড পেজ, সেখান থেকে আবার এটারে শেয়ার দেওয়া হয়েছে যে দেখো বাংলাদেশে কি অবস্থা হয়েছে। মানে এটা হুলস্থুল কাণ্ড। তবে যেই রকম হওয়ার কথা ছিল ওই রকম হয়নি। আমি এর আগের দিনে বলে দিছি যেটা আওয়ামী লীগের কৌশল। তবে এই যে ডাকে সাড়া দিয়া অন্তত যারা নাইমা গেছে, আপনি তাদের সাহস চিন্তা করতে হবে। 10 জন নামছে, কিন্তু ধরেন এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের মধ্যে 20-50 জন 100 জন যখন নামছে, হয়তো নিতান্তই বোকা অথবা ওভার সাহসী কমান্ডো টাইপের, হয়তো বিভিন্ন ট্রেনিং নিয়ে রাখছে যে পরিস্থিতি কিরকম হবে, সেখান থেকে কিভাবে স্কেপ করবে অথবা মানে কি করবে না করবে, সেরকম একটা সিচুয়েশন তাদের মধ্যে ছিল। তবে কালকে দেখলাম যে এক টোকাইরে আওয়ামী লীগ মনে করে জনতা খুব মাইরা টাইরা আবার পুলিশের কাছে দিল, পরে দেখা গেল সে টোকাই। আবার অরিজিনাল পুলিশকে ভুয়া পুলিশ মনে করে মাইটের গণপিটুনি, পরে দেখা গেল তিনি অরিজিনালি পুলিশ। তো এরকম বিভিন্ন ঘটনার মধ্যে ছিল।